নতুন রাউটার কিনেছেন, প্লাগ অ্যান্ড প্লে করে ইউজ করা শুরু করে দিয়েছেন। আসলে তাই যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ঝামেলার সম্মুখীন হতে যাচ্ছেন। আর এখান থেকে বাঁচতে এবং রাউটারের সম্পূর্ণ স্পিড আর সুরক্ষিত রাখতে আমি আজকে দেখাবো আপনাদেরকে 7টি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলা নতুন রাউটার সেট আপ করার পর অবশ্যই করবেন। আমি ইসমাইল, আপনাদের সাথে আছি এক্সেল টেকনোলজিসের পক্ষ থেকে। চলুন দেখে নিই সেই 7টি ধাপ কী। তো শুরু করি আমরা প্রথম ধাপ নিয়ে। প্রথম ধাপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ রাউটার সেট আপ করার পরে। এই ধাপটি কেন ইম্পর্টেন্ট? কারণ এটা নিশ্চিত করবে আপনি রাউটারে কেমন স্পিড পাবেন এবং কেমন রেঞ্জ পাবেন। আর এই ধাপটি হচ্ছে আপনার রাউটার আপনার বাসার কোথায় প্লেস করেছেন। আচ্ছা, ফ্যামিলির জন্য রাউটার কিনেছেন, এখন আপনি রাউটার কিনেছেন বলে আপনার রুমে রাউটার থাকবে, এটা কিন্তু হয় না। তাহলে কিন্তু ফ্যামিলির বাকি মেম্বাররা বা অন্যান্য রুমে যারা আছে তারা কিন্তু নেটওয়ার্ক পাবে না বললেই চলে। সো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, রাউটারটি প্লেস করতে হবে একটি খোলা এনভায়রনমেন্টে এবং এমন জায়গায় যে ভিউ পয়েন্ট থেকে আপনার যে বাসা বা ফ্ল্যাট ওইখানে সবগুলো দরজা দেখা যায়। আর রাউটার এমন কোথাও রাখবেন না যেখানে মনে করেন ফ্রিজ আছে, ওভেন আছে, ওই সবের সাথে রাউটারের সিগন্যালে ইন্টারফারেন্স হয় বেশি। আর রাউটার কোনো টেবিলের নিচে তো রাখবেনই না। সো আপনাকে তাহলে নিশ্চিত করতে হবে প্রথমেই যে আপনার রাউটার প্লেসমেন্টটা ঠিক আছে কিনা। যদি রাউটার প্লেসমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেমন পাবেন রাউটার থেকে কাভারেজ, তেমনই পাবেন রাউটার থেকে স্পিড। এরপরে ধাপ, সেই ধাপটিও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাউটার লগ ইন। আপনি যখন করেন, রাউটার লগ ইন করার সময় কিন্তু আপনাদের ইউজুয়াল ডিফল্ট পাসওয়ার্ড আমরা দেখি অ্যাডমিন এবং অ্যাডমিন। অনেকে এই পাসওয়ার্ড রেখে আসলে ভুলে যায়। কিন্তু এই পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনার ওয়াইফাইয়ের সাথে যে কেউ কানেক্ট হয়ে আপনার যে রাউটার ওয়েব পেজ অথবা অ্যাপ, এটার মধ্যে যে রাউটার কিন্তু সম্পূর্ণ সেটিংস সে দেখতে পারবে, পাসওয়ার্ড দেখতে পারবে এবং সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নিতে পারবে। তাই আমার এই কাজটি হচ্ছে যে রাউটার সেট আপ করার পরে আমার এই ডিফল্ট লগ ইন ওয়েব পেজ যে পাসওয়ার্ডটি, এটি চেঞ্জ করে একটি কঠিন এবং শক্ত পাসওয়ার্ড দেওয়া, আর সেই পাসওয়ার্ডটি কোথাও সেভ করে রাখা যাতে ভবিষ্যতে আপনিও অ্যাক্সেস করতে পারেন আপনার প্যানেলটি। এরপরে আসি ধাপ 3। ধাপ 3-এ হচ্ছে আমার রাউটারের সেট আপ করার সময় তাড়াহুড়োতে আমরা অনেক সময় কী করি, আমার যে ডিফল্ট SSID ছিল অথবা ডিফল্ট যে পাসওয়ার্ড সেটাই রেখে দিই। অনেকে দেখি যে পাসওয়ার্ড আসলে দিয়ে রাখে 1 2 3 4 5 6 7 8। এটা আসলে খুবই কমন পাসওয়ার্ড। সো যখন আপনি ওয়াইফাই অন করেন, পাশে কেউ মোবাইলে ওয়াইফাই অন করে, সে যখন দেখে যে একটি ডিফল্ট নাম দেওয়া যেমন TP-Link 1 2 3 4, সেক্ষেত্রে কিন্তু সে অনেকের সময় ট্রাই করে 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিয়ে কিন্তু কানেক্ট হয়ে যায়। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। রাউটার সেট আপ করার পরে আপনার মনের মাধুরী মেশিনে সুন্দর একটি রাউটারের SSID নাম দিবেন। আর পাসওয়ার্ডটাতে মনের মাধুরী নয়, বরং হতে হবে ক্রিয়েটিভ। সেক্ষেত্রে আপনাকে রাউটারের পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার সবগুলোই দিবেন। আর এই লগ ইন পেজের পাসওয়ার্ড এবং SSID ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পরে কিন্তু আপনার রাউটারটি আগের থেকে হবে আরও বেশি সুরক্ষিত। আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আপনার রাউটারের ফার্মওয়্যার। অনেকে ভাবে যে বাসা থেকে বাইরে থেকে রাউটার কিনে নিয়ে এসে সেট আপ করেছি, নতুন রাউটার তার মানে নতুন ফার্মওয়্যার। আসলে কিন্তু তাই না। এমন হতে পারে রাউটার আজকে রিলিজ দেওয়ার পরে 1 সপ্তাহ পরে, 1 মাস পরেও ফার্মওয়্যার আপডেট চলে আসে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু রাউটারটি সেট আপ করার পরে যেটা করবেন, প্রথমেই আপনার সেটিংসে যেয়ে দেখবেন যে আপনার রাউটারের ফার্মওয়্যারের নতুন কোনো আপডেট এসেছে কিনা। এটা ওয়েব পেজ থেকেও করতে পারেন। আর বর্তমানে মোটামুটি সব রাউটারই, যেমন আমাদের TP-Link সকল রাউটার ওয়াইফাই সাপোর্টেড, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ সাপোর্টেড, সেক্ষেত্রে কিন্তু অ্যাপে যেয়ে আপনি খুব ইজিলি সেটিংস করে নিতে পারবেন এবং ফার্মওয়্যারের আপডেট এসেছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। এটা গেল আপনার চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ হচ্ছে আপনার রাউটারের যে অ্যাপের মাধ্যমে যে কানেক্ট করেছেন, সবসময় রাউটার কিন্তু মনিটরিংয়ে রাখতে হবে। রাউটার মনিটরিংয়ে কেন রাখবেন? কোন ডিভাইসগুলো আপনার রাউটার ব্যবহার করছে, কোন ডিভাইসগুলো কতটুকু স্পিড নিচ্ছে এবং কোন আননোন ডিভাইস আছে কিনা সেটা কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে ইজিলি চেক করতে পারবেন। সো আপনার কাছে যদি কোনো আননোন ডিভাইস মনে হয় বা সন্দেহভাজন ডিভাইস মনে হয়, সেটাকে ব্লক করে দেবেন সেখান থেকে। এছাড়াও কোনো ডিভাইসে যদি আপনার বেশি স্পিড রিকোয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি QoS বা কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে সেই ডিভাইসটাকে হাই প্রায়োরিটি সেটিংসে দিয়ে রাখতে পারেন। ষষ্ঠ ধাপে আমরা আসি, সেটা হচ্ছে রাউটারে গেস্ট নেটওয়ার্ক। গেস্ট নেটওয়ার্কটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা কিন্তু প্রত্যেকটা রাউটারের কোম্পানি দিয়ে রেখেছে আমাদেরকে ব্যবহার করার জন্য, বাট আমরা রেয়ারলি এই জিনিসটা ব্যবহার করি। কেন রেয়ারলি ব্যবহার করি? আসলে আমরা গেস্ট নেটওয়ার্ক আলাদা সেটিং করতে হয় এই জন্য ভুলে যাই। বাট
সবার বাসায় কিন্তু গেস্ট আসে, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভ সবাই আসে। তো তাদেরকে যদি আমি মেইন নেটওয়ার্কে দিয়ে রাখি তাহলে কিন্তু মেইন নেটওয়ার্কের পাসওয়ার্ডটা তাদের কাছে চলে যায়, এবং তারা যখন বাইরে যায় বা প্রতিবেশী কেউ যখন বাইরে থেকে আসে তারা কিন্তু আপনার অ্যাকচুয়াল রাউটারের প্রাইমারি নেটওয়ার্কের পাসওয়ার্ডটা পায়, এবং তারা কিন্তু সেটা আরেকজনের সাথেও শেয়ার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার মেন যে প্রাইমারি নেটওয়ার্ক সেটা কিন্তু ভলনারেবল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে বাইরের যে কেউ, আপনার ফ্যামিলির বাইরের যে কেউই হোক না কেন, তাকে কিন্তু আপনি গেস্ট নেটওয়ার্ক অ্যাক্সেস দিবেন, আর যখন তখন চাইলে আপনি গেস্ট নেটওয়ার্কের পাসওয়ার্ড ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো সেক্ষেত্রে আমরা প্রাইমারি নেটওয়ার্কের পাসওয়ার্ড বারবার প্রয়োজন করার প্রয়োজন নেই, তাই আপনার অবশ্যই গেস্ট নেটওয়ার্ক জিনিসটা ওপেন রাখতে হবে। এবং ফাইনালি যেটা হচ্ছে রাউটারের সিকিউরিটি সেটিংসে যাবেন, এটা হচ্ছে ধাপ 7। এবং এই সিকিউরিটি সেটিংসে যে দেখবেন যে সিকিউরিটিটা সবথেকে লেটেস্ট যে এটা দেওয়া আছে WPA3, সেটাতে সিলেক্ট করা আছে কিনা। যদি না করা থাকে অবশ্যই সেটাতে সিলেক্ট করে রাখবেন, কারণ WPA3 এনক্রিপশনটা রাউটারকে ব্রেক করা খুবই কঠিন, হ্যাক করা আরও বেশি কঠিন। সো এই 7টি ধাপ আপনি যদি ফলো করেন তাহলে আপনার রাউটারে যেমন স্পিড পাবেন সুন্দর, রাউটার থাকবে আপডেটেড, এবং সবথেকে বেস্ট যেটা দরকার সেটা হচ্ছে রাউটারের সুরক্ষা। সো প্রাইমারি সুরক্ষা নিশ্চিত করবে এই ধাপগুলোর মাধ্যমে। আপনি যদি এই ধাপগুলো ফলো করে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন, বা নতুন কোনো ধাপ যদি শিখে থাকেন সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।